আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় শক্তি উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। এ নিয়ে আরো জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, যেমনটি বলছিলাম যে আগামী সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় শক্তি আঘাত হানতে পারে, সেক্ষেত্রে ঘূর্ণিঝড় শক্তি মোকাবেলায় ভোলা উপকূল কতটা প্রস্তুত বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমাদেরকে জানাবেন। স্নেহা, যেমনটি আমরা দেখে আসছি যে মে মাসে কিন্তু ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা থেকে থাকে প্রতি বছরই। তো আমরা দেখেছি, বিগত সময়েও দেখেছি যে ঘূর্ণিঝড় সিডর, আইলা এবং আমপান সহ বেশ কিছু ঘূর্ণিঝড় কিন্তু এই মাসেই হয়েছে। তো আবহাওয়া অধিদপ্তরের যে বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি মতে এই মাসের শেষের দিকেও কিন্তু আরেকটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা, আশঙ্কার কথা কিন্তু বলা হয়েছে। তো সেই ঝড়কে কেন্দ্র করে আসলে আমরা উপকূলে ঘুরেছি, উপকূলের বিস্তীর্ণ এলাকায় ঘুরেছি, জনগণের সাথে কথা বলেছি। তারা যেমনটি বলছিলেন যে আসলে তারা এই ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে যে ধরনের প্রস্তুতি নিয়ে থাকেন, সাধারণত তারা আশ্রয় কেন্দ্রে যেয়ে থাকেন যদি ঘূর্ণিঝড়ের যে পূর্বাভাসটি তারা পেয়ে থাকেন সেক্ষেত্রে। তো আমরা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপপরিচালকের সাথে কথা বলেছি। তিনি বলছিলেন যে আসলে তাদের যে স্বেচ্ছাসেবী রয়েছে 13,800, সেই স্বেচ্ছাসেবীদেরকেই তারা তাদের সেটি প্রস্তুত রয়েছে এবং এইটি আসলে ঘূর্ণিঝড়ের রূপ নিলে তারা সেই পদক্ষেপটি কিন্তু তারা নেবেন, এমনটি কিন্তু আমাদেরকে বলা হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে 3টি ধাপের যে প্রস্তুতি সেটি নেওয়া হয়ে থাকে, বিশেষ করে ঘূর্ণিঝড়ের আগে, ঘূর্ণিঝড় চলাকালীন এবং ঘূর্ণিঝড় পরবর্তী যে প্রস্তুতি সেটি কিন্তু তারা নিয়ে থাকে এবং আসন্ন সেই ঝড়টিকে কেন্দ্র করে সেই প্রস্তুতিও তারা নেবেন বলে আমরা জানতে পেরেছি। এবং উপকূলের যে বাঁধের যে অবস্থা বর্তমানে আমরা যেমনটি জেনেছি যে 350 কিলোমিটার বাঁধের মধ্যে প্রায় 250 কিলোমিটার উপরে রয়েছে আপনার মাটির বাঁধ। তো এগুলো আসলে যদিও পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বলা হচ্ছে যে এগুলো আসলে সুরক্ষিত অবস্থা রয়েছে, তবে উপকূলে যারা নদীর তীরবর্তী এলাকার মানুষ রয়েছেন তারা কিন্তু আশঙ্কা করছেন এই বাঁধগুলো আসলে জীর্ণদশা থাকার কারণে যে আসলে যদি ঘূর্ণিঝড়ের প্রবণতা বৃদ্ধি পায় বা আঘাত হানে সেক্ষেত্রে এগুলো আসলে প্লাবিত হওয়ার আশঙ্কা কিন্তু তারা করছে, এমনটি আমরা জেনেছি। তো উপকূলের বাসিন্দারা আসলে যে গত কয়েকদিন ধরে যে বৈরী ভাব, বর্ষণ এবং যে কালবৈশাখী ঝড় হচ্ছে এগুলো নিয়ে আসলে তারাও অনেকটাই আতঙ্কিত। তো আমাদেরকে বলছিলেন যে যদি পূর্বাভাস এবং মাইকিং করা হয়, যদি সতর্কবার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়, তো সেক্ষেত্রে তারা সে ধরনের প্রস্তুতি নেবেন, এমনটি কিন্তু আমরা জেনেছি। তো এ ছিল আমার কাছে আসন্ন ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে উপকূলে যে প্রস্তুতি নেওয়া হয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য ফিস্টি স্টুডিওতে। স্নেহা।